দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। মাইক টানতেছে, মাইকের আগের পজিশন নাই। এটাকে মুচড়ায় কমান কেন? মুচড়ায় কমানোর কিছু না, এক জায়গায় রাখেন, এক জায়গায়। এদেশের পথে ঘাটে, ঠিক কিনা বলেন? এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশ। প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে। ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে? দাঁড়িয়ে তাকবীর দিয়ে আজকের এই ময়দান তাকবীর। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুনিয়ার মুসলিম, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নাস্তিকদের দুই গালে। মাশাআল্লাহ। বসে পড়ি আমরা। আমরা একটা মহড়া দেখাইলাম। আমরা যদি হুত্যা ঘুমায়াও থাকি, আমরা যদি লেটাতে বসেও থাকি, আসলে বৈশাও নাই ঘুমায়াও নাই, আমরা ইমান নিয়ে সব সময় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইমান ইসলামের যত দুশ্মন সবাইকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আল্লাহর সাহায্যে, আল্লাহর তাকওয়িনি ফয়সালায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ইমানের দেশ হয়েছে। আল্লাহ নীরবে নীরবে গোপনে গোপনে এই ভূখণ্ডকে ইমানের একটি দুর্গ বানিয়েছেন। ঠিক কিনা? কারা কারা সেই দুর্গের সৈনিক তুলে দেখাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু কুলাঙ্গার। ইসলাম রাষ্ট্র ধর্ম ভাল লাগে না, খাটে না, বনে না, রাখবো না, থাকবে না বলনেওয়ালা ছিল না? এখন কি ইসলাম নাই না সে নিজেই নাই? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা হইতে হইতে ঘুমায়াম নাকি শুয়ে শুয়ে ঘুমাবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না?
রাত যত আধার হয়, রাত যত লম্বা হয়, আহারে রাত তো কাটে না, কখন সেই রাত হয়েছিল। বুঝতে হবে আমরা অনেক দীর্ঘ রাত অতিক্রম করেছি, কাজেই খুব দ্রুতই ফজরের আজান শুনবো, খুব দ্রুতই আমাদের রক্ত স্নাত স্বাধীনতার সূর্য, মুক্তি এবং বিজয়ের সূর্য শুধু বাংলাদেশে নয় গোটা মুসলিম বিশ্বে উঠতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই সঙ্গীত বা এই কবিতা আপনি যে ভাষায় বলেন, এই কবিতায় আমি পরের পংক্তিতে কিছু কথা বলেছিলাম 2-2.5 বছর আগের লেখা, এখন মিলায় দেখবেন ঘটনা মিলতেছে কিনা। ঠিক কিনা? আমি বলতেছি শোনেন। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, চলে না? মার্কিন এবং ভারত মিলে গিয়ে বাংলাদেশের ব্যাপারে পরামর্শ করেছে কিনা বলেন? অনেকে তো অনেক আশা নিয়ে বসেছিলেন, কি হইলো আমেরিকা আর ইন্ডিয়া চলা পরামর্শ করে এত সব সিস্টেম করে ফেলছে। কবের ঘটনা? সিস্টেমটা 1 মাসও হয় নাই। আমি লিখেছি কবে? আল্লাহ লিখেছেন 2.5 বছর আগে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশে ঘিরে, ঠিক কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, ঠিক কিনা? ঘটনা চলতেছে কিনা? ঠিক কিনা বলেন? তৃতীয় লাইনটা শোনেন। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বতের গভীরে বাংলাদেশের মানচিত্র ভাঙার কাজ চলতেছে, ঠিক কিনা বলেন? আমাদের 3টা পার্বত্য জেলা, রাঙামাটি, কি বলে আর কি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলাদা করে নিয়ে এখানে একটা গোপন একটা জারদ ইসরায়েলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বার্মিজরা বাংলাদেশের ফেনী পর্যন্ত দখল করে কেড়ে নিয়ে বিচ্ছিন্ন করে নিয়ে সেখানে বৌদ্ধ রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখে কাজ শুরু করে দিয়েছে। আমরা খবর রাখি না, সীমান্তে ভারত আমাদেরকে গুলি করে মারতেছে, গত সপ্তাহেও কয়েকজন মারা গেছে, ঠিক কিনা বলেন? এই যে পরিস্থিতি আমাদের গায়ের উপর কাঁধের উপর এসে পড়লেও আমরা বুঝি না, অথচ যারা চিন্তক, যারা গবেষক, যারা বিশ্লেষক আগে থেকে বুঝেন, লেখেন, মানুষকে শোনান, আমাদের এখন জাগতে হবে, আর তো বসে থাকার সময় নাই, ঠিক কিনা? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, ঠিক কিনা জোরে বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। আছে না নাই? আছে না? আচ্ছা, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পুষ্প মোরা পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পুষ্প মোরা পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল, বলেন, সময় হলে। সময়ের আগে কিছু হয় না, সময়ের আগেই মন ভাঙতে নাই, ঘাবড়াইতে নাই, ঠিক কিনা বলেন? ভেজা লাকড়ি চুলার মধ্যে ঠেলাইলে কোনো লাভ আছে? লাকড়ি ঝনঝন টন টন শুকাইতে রোদ লাগতে নিষ্প্রাণ পানিহীন কিছুই যখন একদম শুষ্ক হয়ে যায়, আগুন লাগানির আগে লেগে যায়, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন, কান খুলে শোনেন কথাটা আপনারা হে মুসলমানগণ, মহান রব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে নানা রকম বিপদ আপদ বালা মুসিবত সংকট এবং অত্যাচার নির্যাতন বঞ্চনা লাঞ্ছনা নিষ্পেষণের মাধ্যমে মুমিনদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাইতেছেন। আমরা দেখি উপায় নাই, আমরা দেখি জানে পানি নাই, আমরা দেখি বাঁচার মতো শ্বাস নেওয়ার আমাদের কোনো উপায় নাই। এই যে আমাদের মুমিনদের কোটি কোটি মুমিনের অন্তরকে আল্লাহ শুকাচ্ছেন, সময় মতো নেতা পাঠাবেন, নেতা মেচের কাটি একটা খালি ঘষা দিবেন, সঙ্গে সঙ্গে ইমানের বারুদ, ইমানের আগুন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, আজকের সম্মেলন সফল হোক, নারায়ে তাকবীর। সারা পৃথিবীতে নতুন এক জাগরণ
দামামা বাজিয়ে আমাদের সামনে আসতেছে, আপনারা খেয়াল করেন কিনা? সারা পৃথিবীতে নবজাগরণ ঘটবে, ঈমান ও ইসলামের একত্ববাদের, মুসলমানদের ঐক্যের পথ আবার সুগম হবে, আবার নতুন বিপ্লবের সূর্য উঠবে ইনশাআল্লাহ। এই শতাব্দী, চলমান শতাব্দী হবে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় শতাব্দী। বলেন জোরে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে হত্যা করার জন্য, এই জাতিকে হত্যা করার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, কুলাঙ্গাররা এই দেশের জন্মের পর থেকে টানা 53 বছর ধরে বহুমুখী কাজ করতেছে, চক্রান্ত করতেছে। প্রথমত অনেক অসংখ্য মিডিয়া, তারা দিন রাত 24 ঘন্টা তাদের খবরে, তাদের এই বিজ্ঞাপনে, তাদের আলোচনায়, তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের টকশোতে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে নিচে ফেলার, ইসলামকে পিছে ফেলার, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা করতেছে কিনা জোরে বলেন। কথা বুঝলে আওয়াজ দিবেন। একটা শক্তির কথা বললাম, এদেশে অসংখ্য নামে বেনামে গোপন প্রকাশ্য এনজিও এদেশের মানুষ ঈমান হরণের চেষ্টা বিগত 50 বছর ধরে করতেছে কিনা জোরে বলেন। এদেশের শিল্পী, সাহিত্যিক, লেখক, কবি, গবেষক, এই প্রকৃতির বড় বড় চেয়ারে বসা অসংখ্য নাস্তিক মুরতাদরা তাদের লেখায়, তাদের কথায়, তাদের গল্পে, তাদের কবিতায়, তাদের ছন্দে, তাদের প্রতিভায়, তাদের বইয়ে, তাদের বই মেলায় ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করবে, আল্লাহ পরিকল্পনা করবেন। তারা আল্লাহ বলেন, হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার দুশমনরা আমার বাতি ফু দিয়া নিভাই ফেলতে চায়, কিন্তু আমি তো আমার বাতি সম্পূর্ণ আকারে জ্বালাইতে চাই। আমি আমার বাতি জ্বালাবই, এতে তাদের মনে কষ্ট হোক, দুঃখ হোক, রাগ হোক, চিল্লাচিল্লি করুক, খেক খেক করুক, পেক পেক করুক, তারা মাঠে চিল্লাচিল্লি করুক, সংসদে চিল্লাচিল্লি করুক, টকশোর মধ্যে বক বক করুক, কোনো লাভ হবে না। এই কথা আল্লাহই বলে দিচ্ছেন, ঠিক কিনা? ওরা তো বক বক কম করতেছে না, কিন্তু দেখেন এত এত ষড়যন্ত্র, এত এত ডলার পাউন্ড ইসলাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য খরচ হওয়ার পর এদেশের মানুষ কি ইসলাম থেকে দূরে সরে চলে গেছে? বলেন তো, মসজিদ কমে না বাড়ে? জোরে বলেন না কেন? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? মিনারে মিনারে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের আযান একই সঙ্গে বাংলার আকাশে বাতাসে মুখরিত হচ্ছে, কমছে না বাড়ছে? আল্লাহ যে চাইছেন বাতি জ্বালাবেন, বাতি জ্বলবেই। ওরা বিরক্ত হইতে পারে, টেনশনের কিছু নাই, ঠিক কিনা বলেন? ওরা গবেষণা করছে এই দেশের ইসলামকে ধাক্কা দিয়ে সরানো যায় না কেন, ঝড় তুফানে কায় থইয়া পড়ে না কেন, আগুন লাগাইলে আগুন ইসলামের গায়ে ধরে না কেন। চিন্তা করে দেখছে কিছু বছর আগে মাদ্রাসাগুলি সমস্যা, এদেশের মাদ্রাসাগুলি ষড়যন্ত্র সফল হইতে দেয় না, ঠিক কিনা বলেন? মাদ্রাসা বন্ধের জন্য একসময় মৌলবাদী, একসময় সাম্প্রদায়িক, সর্বশেষ জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয়, খালি মোল্লা মৌলানা মসজিদ মাদ্রাসার দিকে নয়, একদিকে নয়, সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে, ঠিক কিনা? নিজের ঘরে খুঁজে দেখে তাদের ঘরেই জঙ্গি, তাদের সন্তানরাই জঙ্গি, তাদের ইউনিভার্সিটির ছেলেপেলেরাই জঙ্গি, ঠিক কিনা বলেন? এই যে ষড়যন্ত্র নস্যাৎ হলো, কে করলেন? আল্লাহ করলেন। মাদ্রাসার চিন্তাটা আপাতত থামাইছে, মাদ্রাসার চিন্তাটা কি করছে? থামাইয়া গবেষণা করতেছে আর কি সমস্যা, আরো বড় সমস্যা খুঁজে পাইছে, আরো বড় সমস্যা খুঁজে পেয়েছে তারা। ইসলাম ধ্বংস করতে না পারার কারণ খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে 100 কোপে লাঙ্গল 1 কোপে
সবাই জানেন না প্রবাদটা? সেলি বলেন লাকড়ি বলেন, একটা লাঙ্গল বানাইতে আস্তে আস্তে চেঁচে চেঁচে কুপিয়ে কুপিয়ে ঘষে ঘষে সুন্দর করে 6 মাসে বানাইতে হয়। কিন্তু এটারে যদি চুলার মধ্যে লাকড়ি হিসেবে ঢুকাইতে চান, এটারে একটা কোপ দিলেই যথেষ্ট, ঠিক কিনা? 100 কাউয়ার জন্য একটা ঢিল নারাঙ্গি, কি বলেন? 100 কাক বসে আছে, 100টা ঢিল মারতে হবে? একটা অ্যাঙ্গেল মতো মারলেই কাজ হয়ে যাবে। কাজেই ওরা মিডিয়া দিয়া, তাদের সাহিত্য দিয়া, তাদের সংস্কৃতি দিয়া, তাদের বৈশাখ দিয়া, তাদের অনেক রকমের প্রচারণা দিয়া, পাঠ্যপুস্তক পরিবর্তন কইরা তারা সারা বছরে ইসলামকে যদ্দূর দূরে সরায়, যদ্দূর মানুষকে ভুল বোঝায়, 3 মাসের মাহফিলের জোয়ারে সব ভেসে যায়। কাজেই মাহফিল বন্ধ করতে হবে, তারা ঠিক করেছে। প্রথমে কি করেছে? বলেছে নেতৃবৃন্দ, নাস্তিক মুরতাদদের, মাহফিলের কারণে আমাদের জাতীয় সংস্কৃতি, যাত্রা হাউজি, নাচ গান কমে যাচ্ছে, মাহফিল কমিয়ে যাত্রা হাউজির অনুমোদন বেশি দেওয়া দরকার। কিন্তু বাস্তব হয় নাই। আরেকবার চিন্তা করেছে মাহফিলগুলি যাতে কম হয়, এই জন্য খুব কঠিন করবেন, এটা আমাদের শর্ত সারায়েত। কোথায় করবেন, কে আসবে, নাম ঠিকানা দেন, বাপদাদার ঠিকানা দেন, এত শর্ত সারায়েত দিতে দিতে এই অনুমতি পাইতে পাইতে মাহফিল হয় না। এই অবস্থা 2-3 বছর গেছে কিনা বলেন? এতে কাজ হয় নাই, বাংলাদেশের মানুষ মাহফিল ছাড়ে নাই। এরপরে কি করবে তারা? 116 জন আলেমের নাম লিস্ট করে ছাড়লো। এই 116 জন আলেম নাকি এই দেশের একদম সর্বনাশ করে ফেলতেছে, এরা জাতিকে ধ্বংস করে ফেলতেছে, এরা এই করতেছে সেই করতেছে। 116 জন বক্তা আলেমের নাম লিস্ট হয়েছিল। আপনারা কে কে জেনেছেন হাত তোলেন। তাহলে আওয়াজ নাই কেন মুখে? আমি তো ভাবতেছি যে অন্য দেশে বোধহয় বাংলাদেশের কাহিনী বলতেছি, ঠিক কিনা বলো? 116 আলেম এক ঘরানার নয়। সবাই তো আমিও চিনি না, আমারে সবাই চিনে না। এই মৌলানার নাম ছিল কিনা? আশরাফি মৌলানার ছিল না? যাই হোক, আল্লাহ কবুল করে নাই, দ্বিতীয় বেঁচে। যাই হোক, মাশাআল্লাহ, সাহসী আলেম, মুজাহিদ আলেম, আল্লাহ কবুল করুন। 116 আলেমের নাম দিছে, যাদের মধ্যে নিজেদের মধ্যেই অনেক দূরত্ব না, বিভিন্ন লাইনের বিভিন্ন তরিকার আলেম। কিন্তু একটা শিক্ষা আমরা পেলাম, আমরা যদিও তরিকায় বিভক্ত, মঞ্চ থেকে একে অপরের গালিগালাজ করা আমাদের অভ্যাস, কিন্তু শত্রু যখন তালিকা করবে মারার জন্য, ধরার জন্য, ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য, স্তব্ধ করার জন্য, তখন তরিকা ভাগ ভাগ করে না, সবাই এক কাতারেই নাম লিখবে। কাজে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত, ঠিক কিনা বলেন? 116 তালিকা ওরা বলেছে টানা 1 বছর গবেষণা করে এই তালিকা বের করা হয়েছে। অথচ এই তালিকা আমাদের 3-4 জন ছিল যারা নাকি দুনিয়াতে নেই, আগে মরে গেছে। আর 3-4 জন ছিল যারা কলকাতায় বাংলা ভাষায় বয়ান করে, বাংলাদেশের মৌলানাই না। 1 বছরের গবেষণা, কত উন্নত গবেষণা, চিন্তা করে দেখেন। মিথ্যাচার বাটপাড়ির তো শেষ থাকা দরকার। এটা স্বরাষ্ট্রমন্ত্রী হাতেও নেয় নাই, বলছে এটা একটা ভুয়া ব্যাপার এবং এটা জনগণ, ইসলামী জনতার প্রতিরোধের মুখে পড়ে এটা ডায়েল। এখন কি করবে বলেন তো? মাহফিলগুলিকে বন্ধ করার জন্য কি করা যায়? যারা কথা বলতে ভয় পায় না, যারা কবিতায়, সঙ্গীতে, বক্তৃতায়, আলোচনায়, সুরে এবং ওয়াজে এদেশের মানুষকে চাঙ্গা করে, 100 কোপে লাঙ্গল 1 কোপে চেলি বানায় দেয়, 100 কাউয়ার জন্য একটা ঢিল মেরা দেয়, এইসব আলেমদেরকে কিভাবে প্রতিহত করবে? করার জন্য এই বছরের লেটেস্ট চক্রান্ত, মৌলানা শুনেন, এটা হলো আগে চক্রান্ত বললাম, অনুমতি দিতে গিয়া অনেক মাহফিল নষ্ট করছে, 116 তালিকা করে চেষ্টা করছে, অনেক কিছু হয়েছে। ভাঙ্গিয়া বললে মাগরিব পার হয়ে যাবে। লেটেস্ট চক্রান্তটা হলো মাহফিলের মঞ্চ থেকেই মাহফিলের বিরুদ্ধে কথা বলাইতে হবে। কিছু নিম্মোল্লা মৌলবী, হ্যাঁ, এটা কথা বলা হয় না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আক্কল অনেক, 10 মন, এলেম 10 মন, আক্কল 100 টাকা নাই। 1 মন এলেমরা 10 মন আকল বায়াত। 1 মন এলেম দিয়া কাজে লাগাইয়া উপকৃত হওয়ার জন্য, দিন ইসলাম এবং উম্মতকে উপকৃত করার জন্য 1 মন এলেম দিয়া 10 মন আক্কল থাকতে হয় মানুষের মাথায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমান একেবারে ঠাস ঠাস করে ফুরে, আর এলেম তো একেবারে বায়া পড়ে। আর কি বলে, আমল তো মনে হয় মানে মানে সকল মানুষের, দুনিয়ার সমস্ত মানুষের আমল ঠিক করার দায়িত্বই বোধ তাদের, এত অগ্রসর, আকলের দিক দিয়ে ঠন ঠন। মাহফিলের মঞ্চ থেকে আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে দিয়ে কথা বলানো শুরু হয়েছে কিনা বলেন?
এইটা করতে 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 এক সময় তারাই যারা আমাদের দুশ্মন তারা বলবে এই যে অমুক হুজুরের এই সমস্যা, অমুক আলেমের সেই সমস্যা, তমুক আলেমের সেই সমস্যা, মাহফিলগুলির মধ্যে খালি এই কুটনামি হয়, মাহফিলগুলির মধ্যে একে অপরের বিরুদ্ধে কথা হয়, দিনের আলোচনা হয় না, মাহফিলগুলি কমায় আনেন, বন্ধ করেন, সব আলেমকে অনুমতি দিয়েন না, আলেমের তালিকা করেন, কিছু আলেম রাখেন, কিছু আলেম বাদ দেন, এইসব করবে কিনা বলেন? ওই কাজটা করার জন্য আমাদের ভিতর থেকে আমাদের চেহারা সুরত আমাদের মতো কিছু লোক, কিছু আহামক না বুঝা করতেছে, কিছু দুষ্ট টাকা পয়সার লোভে হয়তো বা করতেছে, বলতে পারি না, ঠিক কিনা বলেন? এই চক্রান্ত থেকে সাবধান হতে হবে। এই চক্রান্তের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব তাড়াতাড়ি চিনতে হবে, চিনতে দেরি হইলে ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? আমি আরো ভেঙে চড়ে বিস্তারিত ওই বিষয়ে বলার প্রয়োজন আছে বলে মনে করলাম না, কথা ঠিক? কাজে সব ষড়যন্ত্রের পর শেষমেশ যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম। এই মাইকটা নেমে গেছে, আবার উঠাও, ইসলাম থাকবে, ঠিক না? এই যে হতে পারে যেতে পারে বলতেছি গাইতেছি, আজকের লেখা না, 2010-এ 14 বছর আগে লেখা, লেখার পরে আর কি কি হয়েছে ঘটছে খালি মিলায় দেখবেন, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, কেউ হয় নাই জীবনে, শুনেন নাই? এই আয়াতে শুনেন নাই? গত নির্বাচনে দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, মারে নাই, করে নাই, হয় না, আছে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আইনের কলকাঠি চালাকি কইরা বাটপারি কইরা, হ্যাঁ, ফতুয়া যে চায় তার ঠিকানা বাংলাদেশের মানুষ লিখা দেয় 24 পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে, চালাকি বাটপারি করে দারুল উলুম দেওবন্দ থেকে ইচ্ছা মতো ফতুয়া লেখা আনার মতো দুষ্ট লোক এই দেশে আছে, চিন্তা করে দেখেন, বুঝছেন? বুঝছেন কথাটা? আচ্ছা, আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যে যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবাই সবাই বলেন, আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? আর এই দেশ নিয়ে শুধু ভাবলে হবে না, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর 10 দিয়া ভাগ দেন, 10% বের হবে, 10%ই বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ। দেশটা গুরুত্ব তাৎপর্য আছে কিনা? আল্লাহর কাছে আদর মোহব্বত এবং আল্লাহর কাছে প্রিয় কিনা? আল্লাহ আদর মোহব্বত না করলে আমাদেরকে কেন ঈমান দান করলেন এটা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে দুর্গের সৈনিক বানিয়েছেন, ঈমানের সৈনিক, ঠিক কিনা যেটা বলেন?
ইনশাল্লাহ গাইব। আমি এই মুহূর্তে 2 মিনিট সময় নেব। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, গ্রন্থটির নাম আল কোরআনের কাব্যানুবাদ। যারা সংগ্রহ করতে চান বিবরণ আমি দিচ্ছি, আগেই বলে দেই, আমার গাড়িতে ড্রাইভার সাহেবের কাছে অল্প কিছু কপি থাকে, যোগাযোগ করে আমি নামার সঙ্গে সঙ্গে বা নামার আগেই গিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যদি করতে চান। এটা হচ্ছে আল কোরআনের হ্যাঁ, গাড়িটা মাদ্রাসার মাঠে, যাই হোক। আল কোরআনের কাব্যানুবাদ মানে কি? কুরআন সম্পর্কে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা যে কত কত কোটি বছর আগে, সৃষ্টির 50,000 বছরেরও আগেই আল্লাহ পাক লাওহে মাহফুজে এটাকে সংরক্ষণ করে রাখছেন। কিন্তু মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, দুনিয়াবাসীর জন্য জীবন বিধান হিসাবে এই কুরআন 1500 বছর আগে দুনিয়াতে আকায়ে নামদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1500 বছরের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কোরআনের সহজ সরল সুন্দর অনুবাদ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় অনেক সুন্দর সুন্দর তাফসীর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কামা হাক্কুহু, যথাযথভাবে শর্ত শারায়েত রক্ষা করে এর কবিতায় অনুবাদ, কাব্যানুবাদ পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। সেই শর্তগুলি কি? কবিতায় যদি কেউ অনুবাদ করতে চান, কবিতা সঠিক হইতে হবে, তাললয় ছন্দ সঠিক হইতে হবে, অন্তমিল সঠিক হইতে হবে, সাহিত্যের মান বজায় রাখতে হবে, ভাষার মান বজায় রাখতে হবে, আরবি থেকে বাংলা অনুবাদের নিয়ম বজায় রাখতে হবে। অন্য আরবি, আল্লাহর কোরআনের আরবি পার্থক্য আছে, আল্লাহর কালাম হিসেবে এর মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, বড়ত্ব, উচ্চতা, গভীরতা, বিস্তৃতি, এটার আভিজাত্য এবং ভাবমূর্তি রক্ষা করতে হবে। আয়াত থেকে আয়াতে তর্জমা করতে হবে এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মোটামুটি নিজে বুঝে একটা লিখে দিলে হবে না, ভাবানুবাদ দিয়ে হবে না, মূল অনুবাদ হইতে হবে। আরো শর্ত আছে, এই সমস্ত শর্ত মেনে রক্ষা করে পৃথিবীতে এখনো হয় নাই। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, তাকওয়িনী ফায়সালায়, কুদরতি ব্যবস্থাপনায় সাহায্য করে তার এই নগণ্য বান্দার হাত দিয়া সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজ শেষ করিয়ে ফেলেছেন। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। পছন্দ হয়েছে? আল্লাহ পছন্দ করেন, বলেন আমিন। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটা শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ, তর্জমাটা শোনাচ্ছি। ওলামায়ে কেরাম জান দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া, কান দিয়া শুনবেন। ভুল হলে তো আপনাদের ধরতে হবে, ঠিক না? পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ইয়াকুত মারজান, পদ্মরাগ প্রবাল, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আন্দাজে বলতেছি না। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কোরআনে আসছে লাম ইয়াতমিসহুন্নাল ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর ইচ্ছায় হওয়া অনুবাদ সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার। হে নবী ব্র্যাকেটে আয়াতে নাই, বললে বুঝবেন, সব লিখে দিছি ভূমিকায়। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। আল্লাহ পাক ঠিক এইভাবে, এই তালে, এই মিলে, এই স্টাইলে, এই প্যাটার্নে, এই ডিজাইনে সম্পূর্ণ কোরআনের 6000-এর অধিক ছোট বড় জটিল কঠিন সহজ সরল সমস্ত আয়াতের তর্জমা এই নগণ্যের হাতে করায়া ফেলছেন মাত্র 240 দিনে। এটা আল্লাহর কারিশমা, এটা কোরআনের মুজিজা, এটা আমার কিছু না। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য নাজাতের সামান্য উসিলা বানান। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য হেদায়েতের একটা উসিলা বানান। আমিন আমিন। আমি শেষ করতে চাই। আমি আর কি শুনতে চান বলেন? সময় মনে হয় কম। মাগরিবের আজানের সময় আছে, আজানের সময় আছে, আর করে আজান করতে আছে। যাই হোক, হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান? যুক্তিকা করে বলেন, হাত তুলে দেখায় বলেন কার দান? দিল্লি দান করেছে, আমেরিকা দান করেছে, রাশিয়া দান করেছে, বাংলাদেশ কার দান? এই আল্লাহর দান করেছেন। কেন? এখানে ইসলাম কায়েমের জন্য। অন্য কোনো শয়তানি এখানে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, যতবার যুদ্ধ করতে হয় ততবার যুদ্ধ করতে অন্তর থেকে লজ্জায় পড়ে নয়, জোর জবরদস্তি করবে না। আসলেই কারা যুদ্ধ করতে রাজি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে রাত্রিরা হুঁশিয়ার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। ঠিক না? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? চাইতেছে না? দেখতেছেন না? খবর রাখতেছেন না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, চায় না নেওয়া শুরু করছে বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে তো গুন্ডামি শুরুই করছে, আমাদের সেনাবাহিনীর লোকদেরকে মারা শুরু করছে, লোভের চোখ তো ফিরেই ফেলেছে। ঠিক না বলেন?
যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের, আমেরিকার, রাশিয়ার, চায়নার, বার্মার, ইন্ডিয়ার থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ সুপ্ত মেসের গাড়ির মতো ঘুমায় রয়েছে, গোসা মারলে আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, কোটি মানুষের প্রাণের ঠিকানা বাড়িঘর এই বাংলাদেশ, ঠিক কিনা ধরে বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, ষড়যন্ত্রের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.